চেতলার রানীমা থেকে বড় দুটো আপডেট হলো, সরস্বতী ঠাকুর কিন্তু যেতে চলেছে প্যারিস। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা হয়ে থাকে। এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের সকলের চেনা পরিচিত একটি স্টুডিও, প্রশান্ত দাস স্টুডিওতে। সরস্বতী ঠাকুরের কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। দাদা কবে কবে থেকে অর্ডার নিচ্ছে, অর্ডার কি নেওয়া হচ্ছে, কত কি প্রাইস রয়েছে সবটাই তোমাদেরকে জানাবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। সরস্বতী পুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখাবো বলে। আর এই রয়েছে মেন গেট, আর এই পাশে আরও একটা গেট রয়েছে। আমি এই গেটটা দিয়ে ঢুকে যাবো, তোমাদেরকে দেখাবো, তারপর এদিকেও আসবো। এই গেট থেকে ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। সামনের দিকে কিন্তু অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, আর এই পাশে কিন্তু একটা তারামা তৈরি করা হচ্ছে। তারামার একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম, দেখতেই পারছো। তারামার কিন্তু এখানে বিচুলির পর মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, আর এখানে কিন্তু শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর উপরের দিকে কিন্তু রয়েছে চালিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তারামা দেখালাম, তারপরে আমি চলে আসলাম ছোট সরস্বতী ঠাকুর দেখানোর জন্য। এখানে কিন্তু বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, আর এখানে কিন্তু শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। সরস্বতী দেখানোর পর আমি চলে আসলাম ডিজাইনের মধ্যে যে সরস্বতী ঠাকুরগুলো রাখা রয়েছে তার ঠিক সামনে। সরস্বতী ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ হালকা করানো রয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই পাশে যেমন রয়েছে বীণা, এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে। এই সরস্বতী ঠাকুরের এখনো অনেক কাজ বাকি রয়েছে। যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠাকুরের কিন্তু মুখমণ্ডল লাগানো হয়নি, এখানে কিন্তু হাত লাগানো হয়নি, এখনো রং করা কাজ বাকি রয়েছে, গয়না পণ্য কাজ এখনো অনেক কাজ বাকি রয়েছে। সবাই কিন্তু বিচুলির পর মাটির কাজটা শেষ করা হয়েছে। এখন কিন্তু বোঝাই যাচ্ছে ঠাকুরটা কতটা সুন্দর হতে পারে। যখন ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একবার ভাবো, মানে দারুণ লাগবে কিন্তু দেখতে। এই পাশে যেমন রয়েছে মায়ের বীণা, এই পাশে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, আর মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর 15 থেকে 20 দিন পর কিন্তু যখন ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে যাবে বা ঠাকুরের গায়ে যখন রঙের কাজ শুরু হবে, তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। সরস্বতী ঠাকুরটা তোমাদেরকে আমি দেখালাম, তারপরে আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। এখানেও যেমন আরো অনেক ডিজাইনের মধ্যে ঠাকুর রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে আমি এই ঠাকুরটা দেখাই। ঠাকুরের চালিটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখতেই পারছো কতটা পরিমাণের বড় রয়েছে, আর মা কিন্তু এখানে বসে রয়েছে। এই পাশে যেমন রয়েছে মায়ের বীণা, এই পাশে যেমন রয়েছে হাঁস। হাঁসের সাইজটা কিন্তু একটু ছোট করা হয়েছে, আর মায়ের যে চালচিত্রটা রয়েছে সেই চালচিত্রটা দেখে তোমরা বুঝতে পারছো ঠাকুরটা কতটা বড় হতে চলেছে। এই সরস্বতী মা তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে আরো একটা কত সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হচ্ছে। তোমরা যদি এই ঠাকুরটা দেখাই, দেখতেই পারছো ঠাকুরের চালিটা দারুণভাবে কিন্তু তৈরি করা রয়েছে। এখানে যেমন শিব ঠাকুরের ত্রিশূল, যে কিন্তু মা রয়েছে, আর মা কিন্তু এখানে বসে রয়েছে। আর এই পাশে যেমন রয়েছে হাঁস, এবং মায়ের হাতে রয়েছে মায়ের বীণা। এখনই ঠাকুরটা এতটা সুন্দর লাগছে, যখন ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একবার ভাবো কতটা সুন্দর হতে পারে। ঠাকুরের কিন্তু বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। মাটির কাজ যেহেতু হালকা করা হয়েছে, মাটি যে ভেজা থাকলে যে কালো বোঝে যায়, সেরকমই কিন্তু এখানেও বোঝা যাচ্ছে। তোমরা হয়তো ফোনের ক্যামেরাতে বুঝতে পারছো না, মা এখানে হাত লাগানোর কাজ করা বাকি আছে, আর অনেক কাজ বাকি রয়েছে। বন্ধুরা, এই দুটো ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও কিন্তু পরপর আরো 3টে ডিজাইনের মধ্যে ঠাকুর রয়েছে, মানে থিম তোমরা বলতে পারো। একটি ঠাকুর কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে। যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই, এখানে কিন্তু ঠাকুরের বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে, আর ওপরে দিয়ে কিন্তু চালি লাগানোর কাজ সবে সবে করা হচ্ছে। বন্ধুরা, এই গলির মধ্যে যে কটি সরস্বতী ঠাকুর রয়েছে তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম এখানে কিন্তু একটা ছোট্ট সরস্বতী ঠাকুরের ঠিক সামনে। আর সবথেকে বেশি ভালো লাগছে, প্রশান্ত দাস স্টুডিও থেকে সরস্বতী মা যেতে চলেছে প্যারিসে। ঠাকুর কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, আর পার্সেল করার মুহূর্তে কিন্তু মানে আমি চলে আসলাম তোমাদেরকে এক্সক্লুসিভ একটা আপডেট দেওয়ার জন্য। বন্ধুরা, এই গলির মধ্যে
যে কটি সরস্বতী ঠাকুর এবং প্যারিসে যাওয়ার জন্য যে সরস্বতী ঠাকুরটা তৈরি করা রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে। এখানেও কিন্তু বিচুলি বাঁধার কাজ হচ্ছে। এই পাশে কিন্তু দুর্গা ঠাকুরও তৈরি করা শুরু হয়ে গেছে, মানে দুর্গাপুজো শেষ হতে না হতে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে দাদা স্টুডিওতে। এদিকে কিন্তু কালী ঠাকুর তৈরি করা রয়েছে, পিছনের দিকে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি করার কাজ চলছে, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখাবো। আমি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি যেহেতু দেখাতে এসেছি, দাদা স্টুডিওতে যখন আমি ঢুকছিলাম এই ঠাকুরটা দেখে মনে হলো এত বড় ঠাকুর কোথায় যেতে চলেছে। এই ঠাকুরটি যেতে চলেছে চেতলায়। আর তোমরা আশা করি বুঝতেই পারছো, চেতলার রানীমা। দারুণ লাগছে দেখতে, এখনই কিন্তু কতটা সুন্দর লাগছে, যখন ঠাকুরটা পুরো তৈরি হয়ে যাবে তখন একবার ভাবো, বাহ কি সুন্দর লাগছে দেখতে। চেতলা রানীমাকে তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে, মানে মেন গেটের সামনে দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে চেতলা অগ্রাণীর রানীমাকে। আর এখানের মধ্যেও কিন্তু আরও অনেক সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি করা রয়েছে। যেমন এদিকের মধ্যে আরও একটা সরস্বতী ঠাকুর রয়েছে, মা কিন্তু এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। নিচের দিকেও কিন্তু আরও অনেক ছোট বড় সরস্বতী ঠাকুর রয়েছে, তোমাদের একের পর এক দেখিয়ে দেবো। দাদা স্টুডিওর মধ্যে সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আর এই দিকের মধ্যে কিন্তু দুটো দুর্গা ঠাকুর এবছরে তৈরি করা রয়েছে। যেমন এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি সাবেকি আনার মধ্যে, আর এই পাশে কিন্তু টানা চোখের মধ্যে সাবেকি আনার মাতৃ প্রতিমা রয়েছে। আর দারুণ লাগছে কিন্তু দেখতে, মানে দুর্গাপুজো শেষ হতে না হতে দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। প্রশান্ত দা স্টুডিওতে চলে আসলাম। দাদা কেমন আছো? চলছে ভালোই। সরস্বতী পুজোর তো প্রস্তুতি শুরু হয়ে গেছে, দেখলাম দুর্গা পুজোরও প্রস্তুতি শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন করছো হঠাৎ এত? দুর্গা পুজোতে বছর এগিয়ে এসছে না, আগে আগেই বানাতে হচ্ছে। আচ্ছা, সরস্বতী ঠাকুরের যেটা দেখলাম যে বিচুলির পর মাটির কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে, কত দিনের মধ্যে কমপ্লিট দেখতে পারবো? এগুলো দিন 15-র মধ্যে মুখ টুক লাগাবো, মুখ রেডি হচ্ছে সব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখলাম প্যারিসে ঠাকুর যাচ্ছে তোমার, মানে প্যারিসে কিভাবে? কাস্টমাররা এখানে বাড়ি অর্ডার দিয়ে গেছেন, এবার পাঠাতে হবে আমাকে কোরিয়ারের মাধ্যমে। কোরিয়ার মাধ্যমে পাঠাবে। আর ঠাকুর কি মাটির করেছো না ফাইবার? মাটির ঠাকুর। মাটির ঠাকুর প্যাকিং হবে সেইভাবে। যারা ধরো অর্ডার দিতে যাচ্ছে সরস্বতী ঠাকুরের, এখন কি অর্ডার নিচ্ছ? হ্যাঁ চলছে তো, এখন চলছে। কতদিন তাও চলবে? মোটামুটি যে কটা বানাচ্ছি শীতের মধ্যে সে কটাই বিক্রি হবে। আর প্রাইস কেমন কি রেখেছো ঠাকুরের এবছর? 6,000 6,500 টাকা শুরু ছোট রকম। আর বড় বড় ঠাকুরগুলোর কেমন কি দাম হতে পারে? বড় বড় যার যেরকম কাছে, যার যেরকম পছন্দ। আচ্ছা, তোমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাদের ফোন নাম্বার দেওয়াই রয়েছে। আর এবছরের মানে আকর্ষণ কি রয়েছে বেশি, সব থেকে বেশি আকর্ষণ কি হতে পারে? মাটির কাজে তো নিত্য নতুন কাজ করার চেষ্টা করছি, মাটির কাজের উপরই আছে, কাজ চলছে। এখন আকর্ষণ লাস্টে বুঝতে পারবে, এখন দেরি আছে, এখনো দেরি আছে। তো দর্শক উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানুষ ভালো থাকুক, এটাই আমরা চাই। সবাই ভালো থাকুক, ভালো থাকলেই আমরা ভালো কাজ করতে পারবো, গোটা পৃথিবীটা সুস্থ থাকবে। আর রঙের এটাই বলি। আর রঙের কাজ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এমনি এই ঠাকুরের কমপ্লিট হয়ে যাওয়ার পরে রঙের কাজ? পুজোর 20 দিন আগে রঙের কাজ আছে। আচ্ছা, কথা বলে দাদা খুব ভালো লাগলো। বন্ধুরা, প্রশান্ত দাস স্টুডিওতে 2025-এর সরস্বতী ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। আর সবার আগে কিন্তু আমি আসলাম, কালকে আমি ইউটিউবে সার্চ করলাম যে প্রশান্ত দাস স্টুডিওতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি কেউ কি দেখিয়েছে, দেখলাম কেউই দেখায়নি। আমি সর্বপ্রথম আসলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে বড় দুটো আপডেট হলো ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হলো সরস্বতী ঠাকুর কিন্তু যেতে চলেছে প্যারিসে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। তখন যেন টাটা।